এখানে হয় হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তনে যত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় সেটাই হলো নব নবদ্বীপ ধাম নববৃন্দাবন। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, কুমোর পাড়া ঘোড়ার গাড়ি নাই তো বোঝাই করা গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। শুধু কবিতাটা কবিতা নয়, তত্ত্বটা কি বলল? কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি যাই রাধে। কুমোর হাড়ি কলসি বোঝাই করে কোথায় যায়? হাটে বিক্রি করতে যায়। ভগবান আমাদের দেহ গাড়িটা তৈরি করেছে, এখানেও হাড়ি কলসি আছে। দুটো হাত, দুটো পা, বলার মতো বদন, শোনার মতো দুটো কর্ণ, দেখার মতো দুটো নয়ন জয় রাধে। নানা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হাড়ি কলসি ভরে দিয়েছে। বিক্রি করব কোথায়? কুমোর যেমন হাটে বিক্রি করে, আমাদেরও বিক্রি করার জায়গা আছে। কোথায়? এই হরিনাম যজ্ঞের হাটে। একে অপরকে বিক্রি করে দাও যাই রাধে। তাই বলল কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি। গাড়ি চালায় এই দেহ গাড়ির ড্রাইভার আপনারা। এই দেহ গাড়ির ড্রাইভার হলো বংশীবদন। সে যতক্ষণ চালাবে ততক্ষণ গাড়িটা ঘর থেকে হরিবাসরে এসেছে, আর সে যখন চালানো বন্ধ করে দেবে তখন যতই ডিজেল পেট্রোল ঢালো না কেন ও গাড়ি আর চলবে না, নিথর দেহ পড়ে থাকবে। সবাই বলবে বাবা একবার ওঠো, মা একবার ওঠো, কিন্তু কারো ডাক শ্রুতি মূলে প্রবেশ করবে না। তাই বলল গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। মদনকে কামনা বাসনা ভরা জীবন আমাদের। যেদিন থেকে জ্ঞান হলো সেই দিন থেকে ভগবানের কাছে চাইতে শিখলাম, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ধন দাও, সম্পদ দাও। আর দাও 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 করতে করতে সংসার দাবানল রূপী আগুনটা যেন জ্বলে গেছে। তাই বলল গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে বেচে বেচে। শুক্রবার কেন, সোমবার কেন বসলো না? শাস্ত্রে বলছে সোমবার হলো ভবে আসার কাল, মঙ্গলবার শিশুকাল, বুধবার যৌবনকাল, বৃহস্পতিবার বার্ধক্যকাল, আর শুক্রবার হলো ইহ ভব ছেড়ে যাবার কাল। যেদিন আমায় নিয়ে যাবে চার কাহারে সেদিন সবাই বলবে বলো হরি বলো হরি। আরে তুমি বলছো, আমরা বলছি, কিন্তু এখানে তো কেউ বলে নাই। যেদিন চার কাহারে নিয়ে যাবে সেদিন তুমিও থাকবে না, আমিও থাকবো না। সেদিন সবাই বলবে বলো হরি। আর আমার কি হবে জানো? সেদিনে হরি বলা নিতাই গৌর হরি আমাদের হবে না গো। সেদিন হরি বলা আমাদের হবে না গো। যেদিন ভব পারে আমাদের যেতে হবে, একেবারে বদন ভরে হরি বলো হরি বলা হলো না রে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের এবং বাবারা, সবার কাছে নিবেদন, এত বড় মহতী হরিনাম যজ্ঞের আয়োজন, এত বড় হরিনামের সেবা, নাম সেবা দুই রকমই চলছে। তাই সকল ভক্তবৃন্দের কাছে নিবেদন, আমার কমিটির বাবারা আপনাদের কাছে যাবে, যে যেমন ভাবে পারবেন, যে যতটুকু পারবেন সে তেমন ভাবে আমার ভগবানের সেবায়, ভগবত সেবায় দান করবেন। আপনাদের সামান্য দান আমার গোবিন্দ কখনো নিয়ে থাকবে না। যদি কেউ 16 আনাও দান করে আমার ভগবান তাকে 16 সহস্র গুণ ফিরিয়ে দেবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তা যে যেমন ভাবে পারবেন সে তেমন ভাবে দান করবেন জয় রাধে। তাই রামানন্দ ব্রহ্মচারী এবার ভিক্ষে দিয়েছে, আর ভিক্ষে রামানন্দ ব্রহ্মচারী ভগবানকে সেবা দিয়েছে। ঠিক 1 ঘন্টা পর দরজাটা যেই না খুলেছে, দরজা খোলা মাত্র কি হলো না, দরজা খোলা মাত্র ভগবানের সেবার থালার পানে চেয়ে আজকে চিৎকার করে বলে উঠলো, বলি ওগো ভগবান বলো এই কি
এই কি তব লীলা ভগবান ভগবান এমন সময় কি হলো না, এমন সময় রামানন্দ ব্রহ্মচারী চিন্তা করছে আমি তো কোনো ভুল করিনি, যেমন ভাবে সেবা দিই তেমন ভাবেই দিয়েছিলাম, তাহলে আচ্ছা ভুলটা তো প্রেমানন্দও করতে পারে। ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে চিৎকার করে ডাকলো প্রেমানন্দ, প্রেমানন্দ, প্রেমানন্দ। গুরুদেব আপনি আমায় ডাকছেন? বাবা আমায় একটা সত্যি কথা বলবি? বলুন গুরুদেব। তুই আজ আমার চরণ ছুঁয়ে একটা সত্যি কথা বলতো বাবা, তুই আজকে আমার নিয়মে ভিক্ষে করেছিস? কি করে বলবে গো, এ জগতে সবাইকে মিথ্যে বললে পাপ হয়, পাপের খণ্ডন হয়, কিন্তু গুরুদেবকে যদি কেউ মিথ্যে বলে সে পাপের খণ্ডন হয় না। প্রমাণ কোথায়? মহাভারতের কর্ণ এত বড় দাতা ছিল যার নাম শুধু মহাভারতের ইতিহাসে নয় গোটা বিশ্বের ইতিহাসে ছড়ানো আছে। একদিন ওই কর্ণ নিজের পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শিখতে চাই পরশুরামের কাছে। পরশুরাম জিজ্ঞেস করলো তুমি ব্রাহ্মণ না ক্ষত্রিয়? সেদিন নিজের পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শেখে। আর একদিন পরশুরাম কর্ণের কোলে ঘুমিয়ে গেছে, আর যেই না ঘুমিয়ে গেছে কর্ণের উরুদেশটা একটা বিষাক্ত পোকাই কাটে। তীব্র জ্বালা, তীব্র যন্ত্রণা, তথাপি নড়াচড়া করতে পারে না। অবশেষে রক্তের স্রোত যেই না বয়ে যায়, পরশুরামের হাতটা গিয়ে পড়লো রক্তের স্রোতে। চমকে উঠলো, এত রক্ত কোথা থেকে আসে? উঠে দেখছে আজকে কর্ণের উরুদেশ থেকে রক্ত বয়ে যায়। তাড়াতাড়ি কর্ণের হাতটা ধরে চাই, ছেলে শোন, তোকে যতবার পরিচয় জিজ্ঞেস করেছি তুই ততবার পরিচয় গোপন করে চলে গেছিস, আজ তোকে পরিচয় দিতেই হবে, তুই ব্রাহ্মণ না ক্ষত্রিয়। এমন সময় কর্ণ চিন্তা করলো গুরুদেবকে স্পর্শ করে আমি মিথ্যে কথা বলতে পারবো না, তাই গুরুদেবের চরণে স্পর্শ করে বলছে গুরুদেব আমি একজন সুত পুত্র, বেরিয়ে যা, দূর হয়ে যা, তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস তোর, তুই পরিচয় গোপন করে আমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে এসেছিস? ওরে তুই যে পরিচয় গোপন করে অস্ত্রবিদ্যা শিখতে এলি, আমি তোর মাথায় হাত দিয়ে অভিশাপ দিলাম, যে ব্রহ্মবাণ আমি তোকে শিখিয়েছি যুদ্ধের মুহূর্ত যখন হবে, ব্রহ্মবাণ নিক্ষেপ করার যখন সময় হবে তখন তুই লক্ষ্য ভ্রষ্ট হবি, আর এই কুরুক্ষেত্রের যুদ্ধে তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে তোকে শেষ হতে হবে। গুরু অভিশাপ কখনো বৃথা যায় না বাবা। আজকে প্রেমানন্দকে বলছে কি রে, আমার চরণে স্পর্শ করে বল তুই আমার নিয়মে ভিক্ষে করেছিস? কি করে বলবে? ছুটে গিয়ে গুরুদেবের চরণ দুটো ধরে বলে ওগো গুরুদেব বলি ক্ষমা, আমায় ক্ষমা কর, ক্ষমা কর। কি করেছিস তুই? তুই আমার কাছে ক্ষমা চাইছিস গুরুদেব? আজকে বৃষ্টির জন্য আমায় কেউ ভিক্ষে দেয়নি, তাহলে তুই ভিক্ষে পেলি কোথায়? গুরুদেব আজকে যখন কেউ ভিক্ষে দেয়নি আমি কাঁদতে কাঁদতে রাস্তায় চলে যাচ্ছিলাম, তখন জমিদার গিন্নি আমায় ভিক্ষে দিয়েছে। এত বড় স্পর্ধা তোর, তুই জমিদার বাবুর বাড়ি থেকে ভিক্ষে করে এনেছিস? ওরে গুরুদ্রোহী, দুরাচারী, তোর এত বড় স্পর্ধা! একবার দেখেছিস তোর সামান্য ভুলের জন্য আমার গিরিধারী আজকে উপোস রয়ে গেল, আমার গিরিধারী আজ সেবা করেনি, আর তুই কিনা আমার কাছে ক্ষমা চাইছিস? শোনেরা, যে ভুল তুই করেছিস, যে অন্যায় তুই করেছিস, তোকে এই অভিশাপ দিলাম, তোর নিজ কুলে জন্ম হবে। গুরুদেব বলো না, বলো না গুরুদেব, অমন করে বলো না, আমায় ক্ষমা করে দাও গুরুদেব। ক্ষমা? তোর মতো পাষণ্ডের কোনো ক্ষমা হয় না। একবার ভেবে দেখেছিস তোর জন্য আমার গিরিধারী আজ সেবা করেনি, তাই রামানন্দ ব্রহ্মচারীর চরণে ছিল কাঠের খড়ম, আর ওই কাঠের খড়ম দিয়ে প্রেমানন্দকে মারে ছাড় চরণ। ছেড়ে দে বলছি, ছাড় গুরুদেব, আমি ছাড়বো না, আমি ছাড়বো না গুরুদেব। আগে আপনি বলুন আপনি আমায় ক্ষমা করেছেন। ক্ষমা? তোর ক্ষমা হবে না। যেই না বলেছে ক্ষমা হবে না,
কাঁদতে কাঁদতে ওই রামানন্দ ব্রহ্মচারী যখন খড়ম দিয়ে মারে, এমন সময় কি হলো, পিঠের চামড়া ফেটে রক্ত যখন বয়ে যায়, যন্ত্রণায় চরণ ছেড়ে দিল। রামানন্দ ব্রহ্মচারী বলল, শোনে রাখ, আজ থেকে সারা জনমের মতো আজ থেকে তোর এই গুরুগৃহের দরজা বন্ধ হয়ে গেল। প্রেমানন্দ না, বলো না গুরুদেব, বলো না। ও গুরুদেব, আজ আমি যদি আমার জন্য ভিক্ষে করতাম, আপনি আমায় অভিশাপ দিলেন, আমি মেনে নিতাম, কিন্তু আমি তো আমার জন্য ভিক্ষে করিনি গুরুদেব। আজ আমি ভিক্ষে করেছি আমি আমার গিরিধারীর জন্য, তার জন্য এত বড় সাজা। বেরিয়ে যা, চলে যা, দূর হয়ে যা, তোর ওই মুখ আমি আর কোনোদিন দেখতে চাই না। ঠিক আছে গুরুদেব, এই মুখ আর আপনাকে দেখতে হবে না, আমি চলে যাব। কিন্তু শুনে রাখুন গুরুদেব, এই মুখ কাল সকালবেলা থেকে আপনি আর দেখতে পাবেন না। এই দেহ আমি গঙ্গার জলে বিসর্জন করব, তুই মরে যা, তবু তোর ওই মুখ নিয়ে আর কোনোদিন আমার কাছে আসবি না। ওরে গুরুদ্রোহী, ওরে দুরাচারী, তোর এত বড় স্পর্ধা, তুই গুরু বাক্য লঙ্ঘন করলি, আর তুই কিনা আমার কাছে বড় বড় কথা বলছিস। চলে যা, আর কোনোদিন আসবি না। ঠিক আছে গুরুদেব, তবে গুরুদেব শুনে রাখো, আপনি আমাকে এই অভিশাপ দিলেন আমার নিজ কুলে জন্ম হবে। গুরুদেব, আমি যদি আমার জন্য ভিক্ষে করতাম অভিশাপ মাথায় পেতে নিতাম, কিন্তু গুরুদেব আমি তো আমার জন্য ভিক্ষে করিনি, আমি তো আমার গিরিধারীর জন্য ভিক্ষে করেছিলাম, তার জন্য এত বড় সাজা। ও গুরুদেব, ঠিক আছে, এই দেহ আর আপনাকে কাল সকালবেলায় এই মুখ আর দেখতে হবে না। এই দেহ গঙ্গার জলে বিসর্জন করে দেব। আর গুরুদেব, মৃত্যুর পরে আমার নতুন নাম হবে, পুনর্জন্ম হবে, আবার নতুন নাম, নতুন ধাম, নতুন রং, নতুন ঢং। কেউ আমায় চিনতে পারুক বা না পারুক, আপনি চিনতে পারবেন গুরুদেব। যে পিঠে খড়ম দিয়ে আপনি আমায় মেরেছেন না, পরের জন্মে ওই খড়মের ছাপটা কিন্তু আমার পিঠের মধ্যে রয়ে যাবে। আর গুরুদেব, আরো একটা কথা বলি, আপনার চরণ স্পর্শ করা না পর্যন্ত আমি মাতৃস্তনদুগ্ধ পান করব না। আপনার চরণ স্পর্শ করা না পর্যন্ত আমি নয়ন মেলেও দেখব না। চলে যা, আর কোনোদিন আসবি না। গুরুগৃহ থেকে চলে গেল, মনে মনে চিন্তা করছে এ দেহ রেখে আর কি করব, তাই গঙ্গার জলে প্রাণ বিসর্জন করবে। তাই হৃদয়ের মধ্যে নাম লিখলো জয় গুরু রামানন্দ। আর হৃদয়ের মধ্যে নাম লিখে আজকে কি করলো, দেহ বিসর্জন করবে। মহাজন বলে দেখো কেমন ভাবে যাচ্ছে, আজ গুরু 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 বলি, হৃদয় গৌর হরি গঙ্গার জলেতে ঝা দিল পতিত পাবনী গঙ্গা, ওই না কোলে তুলে নিল গুরু 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 বলি, গঙ্গা ঝাঁপি যে দিলা পতিত পাবনী গঙ্গা, কোলে তুলে নিলা। ওহে গুরু আমায় কৃপা করো, ওই গুরু আমায় কৃপা করো। আমি অপরাধ করেছি বড়, ওহে গুরু আমার তুমি কৃপা করো। আমি অপরাধ
বিসর্জন করলো। পরদিন ভোরবেলায় রামানন্দ ব্রহ্মচারী কৃষ্ণ নাম গাইতে গাইতে আসছে। আর কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে যেই না গঙ্গার তীরে এসে স্নান করবে বলে আজকে গঙ্গার বক্ষে নেমেছে, দেখতে কি যেন একটা ভেসে যাচ্ছে। আর একটা শবদেহ তো যেই না সামনে এনেছে, দেখছি অন্য কেউ নয়, কাল বকাবকি করেছিলাম বলে আমার একমাত্র আদরের শিষ্য গঙ্গার জলে প্রাণ বিসর্জন করেছে। এখন আমি কি উত্তর দেব ওর বাবা মাকে? আরে বাবা, এত বড় অভিমান করলি, যিনি যে দেহটাকে গঙ্গার জলে বিসর্জন করে দিলি বাবা, এখন তোর বাবা মাকে গিয়ে কি উত্তর দেব? আর যেই না মৃতদেহটা দেখলো, দেখছে হৃদয়ের মধ্যে নাম লেখা আছে জয় গুরু রামানন্দ। তোর এত গুরু ভক্তি তোর, ওরে তাই কালকেই অভিশাপ দিয়েছিলাম তোর নিজ কুলে জন্ম হবে, কিন্তু আজকে তোকে আমি আশীর্বাদ করছি প্রেমানন্দ। আমি তোর গুরুদেব হয়ে তোকে আশীর্বাদ করলাম যে ইহ জগতের যিনি গুরু, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণম ভগবান কৃষ্ণচন্দ্র কি করবে জানিস? তোকে বক্ষ মাঝে নিতাই গৌর হরি বল ওরে জড়াইয়ে ধরবে, তোরি বক্ষ মাঝে জড়াইয়ে ধরিবে, ওরে এই আশীর্বাদ ও প্রেমানন্দ আমি দিলাম তোরে, তোরে বক্ষ মাঝে ওরে জড়াইয়ে ধরবে। তোর এই আশীর্বাদ দিলাম তোরে, ওরে এ জন্মে নয় জন্মে জন্মে বলো ধরি হরি বল হরি বল হরি বল। জন্মে নয় জন্মে জন্মে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে, জন্মে নয় জন্মে জন্মে বক্ষ মাঝে জড়াইয়ে ধরবে। তাই সেই ছোট্ট প্রেমানন্দকে বলল জগতের যিনি গুরু তোরে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। তাই আশীর্বাদ এবং অভিশাপ দুটো নিয়ে ছোট্ট প্রেমানন্দ জন্মগ্রহণ করলো কোথায়? কাশীধাম, বেনারস। গ্রামের নাম হলো মেধা গ্রাম। পিতার নাম হচ্ছে মাধব দাস, মায়ের নাম হলো সুশীলা। তাদের কোল আলো করে এবার ছোট্ট সন্তান জন্মগ্রহণ করছে। মহাজন বলে দেখো আজ জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে, জন্মিল প্রেমানন্দ মুচির ঘরে। সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করার আশায় আইলা তোরা করি, সাধু সঙ্গ করার আসে আইলো তোরা করে, সাধু সঙ্গ করাই আসি আইলো তোরা করে। পুত্র বদন হেরি কহি পিতা মাধব দাস, আমার পুত্র বদন হেরি কহি পিতা মাধব দাস, পুত্র বদন হেরি কহি পিতা মাধব দাস। পুত্র বদন হেরি কহি পিতা মাধব এই দাস। আজ থেকে পুত্রের নাম আমি দিলাম। ওগো ছেলে হয়েছে গো ছেলে, বলি মাধব দাস। সুশীলার কোল আলো করে একটা ছেলে হয়েছে যার নাম রেখেছে রুহিদাস। কিন্তু দুঃখের বিষয় কি জানো? ও ছেলে আজকে 4 দিন হয়ে গেল মাতৃস্তন দুগ্ধ পান করে না, নয়ন মেলেও দেখে না। সবাই বলছে ছেলেটা মনে হয় প্রাণে বাঁচবে না। পাশের ঘরের এক দিদি এসে বলল, এই সুশীলা তোকে একটা কথা বলবো, মনে হচ্ছে 5 দিন হয়ে গেল তোর ছেলে মাতৃস্তন দুগ্ধ পান করেনি, নয়ন মিলেও দেখে না, মনে হচ্ছে তোর ছেলেটাকে যেন ভূতে ধরেছে। তাই ওপারে রামানন্দ গুরুজির আশ্রমে নিয়ে যা, মনে হয় তোর ছেলেটা ভালো হলেও হয়ে যেতে পারে। বলছো দিদি? আচ্ছা বেশ নিয়ে যাই। তাই সন্ধ্যাবেলায় নিয়ে আসছে গুরুজি। ও গুরুজি, কে মা তুমি? আমি সুশীলা গো। কোথা থেকে আসছো? মেধা গ্রাম থেকে। কি হয়েছে মা তোমার? গুরুজি আজ 5 দিন হলো আমার সন্তান হয়েছে, কিন্তু মাতৃ স্তনদুগ্ধ পান করে না, নয়ন মেলেও দেখে না। সবাই বলছে আমার ছেলেটাকে নাকি ভূতে ধরেছে। তা গুরুজি আপনি বলতে পারেন এই ছেলেটা কি করে ভূত ছাড়ানো যাবে? তাই ছোট্ট ছেলেটাকে নিয়ে কি করলো, কি করেছে? মা ভূত কি করে ছাড়ানো যায় গো? এ ভূত তার সে ভূত ছাড়ানো যাবে না। তাই সেই ছেলেটাকে কি করলো? রামানন্দ গুরুজি চরণে দিয়েছে। আর যেই না চরণে দিয়েছে অমনি সেই ছোট্ট রুহিদাসের হাতটা গুরুদেবের চরণে পড়লো। মহাজন বলে দেখো আজ গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন
দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশ পেয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে সরে গেল, দূরে সরে গেল। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। গুরু চরণ পরশিয়ে নয়ন মেলিল, সকল দুঃখ তখন দূরে চলে গেল, দূরে চলে গেল। দেখো দেখো ও তার সকল দুঃখ দূরে গেল, ও তার সকল দুঃখ দূরে গেল। বলি গুরু চরণ পরশ পেয়ে ও তার সকল দুঃখ দূরে গেল। ওই না গুরু চরণ পরশ পেয়ে সকল দুঃখ দূরে গেল। তাই বললো গুরুজি, বলছি না আমার ছেলেটাকে ভূতে ধরেছিল, ওই দেখো না আমার ছেলে নয়ন মেলে তাকিয়েছে। অমনি যেই না ছেলেটাকে কোলে নিতে যাবে, ওই যে ছোট্ট প্রেমানন্দ বলেছিল পিঠের মধ্যে খড়মের ছাপটা আমি রেখে দেব, চিৎকার করে যেই না পিঠটা দর্শন করলো, দেখছে খড়মের ছাপ, চিৎকার করে বলে উঠল প্রেমানন্দ, প্রেমানন্দ আয় বাবা আয়, একটিবার আমার কোলে আয়। ও গুরুজি, আপনি কাকে প্রেমানন্দ বলছেন? ও যে আমার ছেলে রুই দাস, আমি যে মুচি গো। ও মা, তোমার ছেলেকে একটিবার আমার কোলে দাও না মা, একটিবার নি। এমন সময় গুরুজি সেই ছেলেটাকে নিয়ে বলল প্রেমানন্দ বাবা, আমার ওপর অভিমান করে চলে গেছিস, এতদিন পরে তোকে দর্শন করলাম। ও মা, তোমার সন্তানকে নাও, যাই রাধে, আর তোমার ছেলেকে কোনোদিন ভূতে ধরবে না, তোমার ছেলে আর কোনোদিন আর কাঁদবে না, নিয়ে যাও। আচ্ছা গুরুদেব, যদি কোনোদিন অসুবিধা হয় আমার কাছে নিয়ে এসো। এই বলে ছোট্ট রুইদাসকে নিয়ে চলে গেল মা কুহেলি দেবী, সুশীলা। আর মা সুশীলা ছিলেন আপনাদের মতো মা, যেখানে হরিনাম কৃষ্ণ নাম হতো সেখানেই রুইদাসকে নিয়ে ভাগবত কথা হরিনাম কৃষ্ণ নাম শুনতে চলে যেত। দেখতে দেখতে রুইদাসও একজন ভগবত প্রেমিক সন্তান হয়ে উঠল। এবার যতবার বিবাহের কথা বলে বলে আমার দ্বারাই বিয়ে হবে না, তাই মা সুশীলা একদিন বলে উঠল তোকে গুরুদেব ডেকে পাঠিয়েছে। গুরুদেব বলল আমার কাছে পাঠিয়ে দিও, আমি ওকে বিবাহের মত করিয়ে দেব, রাজি করিয়ে দেব। তাই পরদিন সকালবেলায় একটা ছোট্ট ধুতি পরে তিলক সেবা করে রুইদাস গুরুদেবের কাছে এসেছে। গুরুদেব বলছে এই রুইদাস, আগে বল তুই কে আর আমি কে। যেই নে কথা বলেছে রুইদাস তখন গুরুদেবের চরণে ধরে বলে ওগো গুরুদেব, আপনি হলেন আমার গুরু, আমি আপনার চরণের দাস, আপনি আমার পিতৃ সময়, আমি আপনার সন্তানের সম। গুরুদেব বললে এই রুইদাস, আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। বলুন গুরুদেব কি করতে হবে? আপনি যদি আমার প্রাণটাও চান আমি আমার প্রাণটাও আপনাকে দেব। আরে না না, অত বেশি কিছু লাগবে না, তোকে বিবাহ করতে হবে। না না না, আমি বিবাহ করতে পারবো না। কেন পারবি না বিবাহ করতে? ও গুরুদেব, আমি বিবাহ করতে পারবো না কেন জানেন? আমি তো কোনো কাজ করি না, আমার স্ত্রী আমার সন্তান, আমি তাদেরকে কি খাওয়াবো? গুরুদেব বলল হ্যাঁ রে, মুচির ঘরে জন্মেছিস, তোর আবার কাজের চিন্তা। শোন, এক কাজ করবি, প্রত্যেক দিন 2 জোড়া জুতো তৈরি করবি, 1 জোড়া দান করবি, 1 জোড়া বিক্রি করবি। যেই নে কথা বলেছে এমন সময় রুইদাস বলে ওগো গুরুদেব, প্রতিদিন যদি 2 জোড়া জুতো তৈরি করি, 1 জোড়া দান করি, 1 জোড়া বিক্রি করি, এইভাবে যদি আমি দিন পার করি, তবে বলো কৃষ্ণ সেবা নিতাই গৌর হরি আমার কি
নরজনমী কি বিফলে যাবে বলি বলো বলো ও গুরুদেব হৃদয় গুরু হরি বলো বলো ও গুরুজি নরজনমী কি বিফলে যাবে বলো বলো ও গুরুজি মোর কৃষ্ণ সেবা কি হবে। আচ্ছা তুই কৃষ্ণ সেবা করতে চাস? দাঁড়া, একটা নারায়ণ শিলামূর্তি রুইদাসের হাতে দিল। গুরুদেব যেই না দিয়েছে, গুরুদেব আমার যে কোনো মন্দির নেই, বারবার বল মন্দির মন্দির মন্দির। ওরে ভগবানকে রাখার জন্য কোনো মন্দির কোনো সিংহাসনের প্রয়োজন হয় না রে। আমার ভগবানকে যদি কোনো ভক্তই একেবারে মন্দির আর ভক্তির সিংহাসনে যদি সাজাইয়ে রাখিতে পারে, আমার ভগবান যে তার হৃদয় মন্দিরে বিরাজ করে আলো করে থাকে যে রে। গুরুদেব শোন, তুই যে জুতো তৈরি করবি না, ওই চামড়া কেটে একটা থলি তৈরি করবি। ওই চামড়া কেটে থলি তৈরি করে আমার গিরিধারী তুই তোর সেই ভগবানের সেবা দিস। তাই বাড়িতে ফিরে এসে রুইদাস বিবাহ করলো। স্ত্রী কোহেলি দেবী, সন্তান রামদাস প্রত্যেক দিনের মতো জুতো সেলাই করছে। জুতো সেলাই করে আর ভগবানের নাম করে কেমন ভাবে, ও কভি রম বনকে ও কভি শ্যাম বনকে চলে আনা चले आना प्रभु जी चले आना। बोलो धनी हरि हरि बोल। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली आना। कभी विष्णु रूप में आना कभी कृष्ण रूप में आना। विष्णु रूप में आना कभी विष्णु रूप में आना। कभी विष्णु रूप में आना कभी कृष्ण रूप में आना। कृष्ण रूप में आना कभी कृष्ण रूप में आना। लक्ष्मी छाती लेके चक्र हाथी लेके लक्ष्मी छाती लेके चक्र हाथी लेके चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चली आना प्रभु जी चली गाना। चली चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली गाना। चली आना प्रभु जी चली आना। चली आना प्रभु जी चली गाना। আর যেই না বলেছে কভি রামবানকে সম্মানকে চালিয়ে আনা প্রভু জি চালিয়ে আনা, ভগবান বলছে এত যখন ডাকছো তাহলে কৃপা না করে তো থাকা যাবে না। তাই ভগবান একটা সওদাগরের বেশ ধারণ করে আজকে কি করেছে, রুইদাসের সেই জুতো সেলাই করছে, কুড়ে ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। হরি বল হরি বল। আর কি হলো না, ওই জুতো সেলাই করছে ওই কুড়ে ঘরের মধ্যে এসে প্রবেশ করেছে। সওদাগর কাকে বলে না, যারা দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়, মাথায় একটা পাগড়ি বাঁধা আছে, হাতে একটা লাঠি আছে, তার উপর একটা ঝোলা বাঁধা আছে। এইভাবে সওদাগর এসে আজকে রুইদাসের দরজার কাছে এসে প্রচন্ড জল পিপাসা পেয়েছে, কেউ একটু জল দেবে গো। রুইদাস বলছে দেখো আমি তো মুচির ছেলে, আমি তোমায় জল দিতে পারবো না। ও দূরে ব্রাহ্মণ পাড়া দেখছো, ওই ব্রাহ্মণ পাড়ায় চলে যাও, ওখানে তুমি জল পাবে। না না না, আমি যে আর সহ্য করতে পারছি না, আমায় একটু জল দাও না। কি মুশকিলে পড়লাম রে বাবা, এ তো কোনো কথাই শোনে না। আচ্ছা বেশ তুমি বসো। একটা মাটির ভাণ্ড নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করে এক ভাণ্ড জল এনে কি করলো না, এক ভাণ্ড জল এনে বা সওদাগরকে বলছে এই যে এই নাও,
আর যেই না এক ভাণ্ড জল দিয়েছে অমনি ভগবান মনে মনে চিন্তা করলো, রুইদাস এ জগতে যদি আমায় কেউ 1 গুণ দান করে আমি তাকে 16 গুণ ফিরিয়ে দিই। আমি তো কারোর কাছে কোনো দিন কখনো ঋণী হয়ে থাকিনি রুইদাস। এমন সময় কি করলো, একটা পাথর রুইদাসের হাতে দিয়েছে। আর রুইদাসের হাতে ছিল চামড়া কাটার লোহার ছুরি। না জানি ওই ছুরিটা কখন সোনা হয়ে গেছে। আর যেই না ছুরিটা সোনা হয়ে গেছে অমনি ওই পাথরটা ছুঁড়ে ফেলে দিয়েছে। কে তুমি? চলে যাও, আর কোনোদিন আসবে না। এত বড় স্পর্ধা তোমার, এখন আমি কি করব? আমার লোহার ছুরি তো সোনা হয়ে গেল, এখন আমি কি করব? চলে যাও, চলে যাও, আর কখনো তুমি আসবে না। কোনোদিন তুমি আমার কাছে জল চাইতে আসবে না। কি পাথর ছিল মায়েরা? বাহ, পরশ পাথর, যার পরশে লোহাও সোনা হয়ে যায়। ভগবান আমার মনে মনে খুশি হলো, ভক্ত আমায় ভালোবাসে, পরশ পাথরকে ভালোবাসে না। চলে যাও, আর কখনো কোনোদিন আসবে না, চলে যাও তুমি। এই বলে আজকে সওদাগরকে, এই পাথর তুমি নিয়ে যাও। দেখো আমি যেটা দিয়ে দিই আর সেটা নিতে পারি না, তাহলে পাথর আমার চালে তোলা রইল, তুমি যাও। এমন সময় রুইদাস জুতো সেলাই করছে, হঠাৎ কুহেলি এসেছে। দেখুন মায়েরা, যার ঘরের চালে পরশ পাথর তোলা তার ঘরে খাবারের অভাব। কুহেলি বলছে, স্বামী বলি প্রত্যেক দিন 2 জোড়া জুতো তৈরি করো, 1 জোড়া বিক্রয় করো, 1 জোড়া দান করো। একটু তো বেশি জুতো তৈরি করতে পারো, তাহলে জুতো বিক্রি করে বেশ কিছু টাকা পাওয়া যাবে, তাহলে তো সংসারটা কদিন ভালোতেই চলবে। রুইদাস বলল, কুহেলি গো, তুমি হয়তো জানো না, আমি আমার গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে খেতে না পেলেও আমি 1 জোড়ার বেশি জুতো তৈরি করতে পারবো না। কিন্তু স্বামী, বাড়িতে সন্তান আছে, সে সন্তান যে সবসময় খিদের জন্য কাঁদে, কিছুই তো খেতে দিতে পারি না। এমন সময় কি হলো না, এমন সময় আজকে রুইদাস কুহেলিকে বলছে, কুহেলি শোনো, এ জগতে যদি কারোর খাবারই ক্ষুধা তৃষ্ণা নিবারণ না হয় তাহলে কি করবে জানো? কি করব স্বামী? বলি সন্তানের বদনে কৃষ্ণ নামে দেবে, নিতাই গৌর হরি বল। সন্তানের বদনে কৃষ্ণ নামে দেবে, ও গজে নামে খুদা খুদা দূরে যাবে, সন্তানের বদনে কৃষ্ণ নামে দেবে, যে নামে খোদা দূরে যাবে, ওর বদনে নামে দেবে। ও কুহেলি, এ জগতে যদি কেউ কৃষ্ণ নাম সার করে তাহলে তার ক্ষুধা তৃষ্ণা সব দূরে চলে যায়। তাই রুইদাস জুতো সেলাই করে ভগবানের সেবা দিয়ে আজকে পরদিন সকালবেলায় কি হলো, জুতো সেলাই করছে। আর জুতো সেলাই করতে করতে কি হলো, হঠাৎ ওই রাস্তা দিয়ে চলে যায় কাশীধামের মহারানী ঝালি। সেই রানীমা একটু দয়ালু প্রকৃতির ছিল, হরিবল হরিবল। সেই মহারানী একটু দয়ালু প্রকৃতির ছিল, তাই সেই রাস্তা দিয়ে যাচ্ছে। রুইদাসের মাতৃবিয়োগ পিতৃবিয়োগ হয়ে গেছে। তখন 75 বছর বয়স রুইদাসের, চামড়া কুচকে গেছে, চুলে তেল নেই, উস্কো খুস্কো চুল। আর এমন সময় কি হলো না, এমন সময় সেই রুইদাস জুতো সেলাই করছে। আর কি হলো না, এমন সময় আজকে সেই মহারানী ঝালি সেই রাস্তা দিয়ে চলে যায়। আর যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছে তখন দেখলো একটা জীর্ণ শীর্ণ দেহ গরিব মানুষ জুতো সেলাই করছে। দাসীকে বললো, এই দাসী, এই সোনার টাকাটা দিচ্ছি, ওকে দিয়ে এসো তো। সেই দাসী সোনার টাকাটা নিয়ে গিয়ে রুইদাসকে দিচ্ছে, যে এই সোনার টাকাটা নাও, আমাদের মহারানী দিল। এমন সময় রুইদাস বলছে, আমায় মাফ করবেন, আমি নিতে পারবো না। বেটা মুচির ছেলে, বড্ড টেম্পার রে তোর, তোকে আমাদের মহারানী এত দয়াবান বলে তোকে দিল আর তুই নিবি না? আগে আমায় ক্ষমা করবেন। কেন জানেন? আপনাদের রানী মায়ের দান আমি নিতে পারবো না। কেন নিবি না? কেন তুই আমাদের মহারানীর দান গ্রহণ করতে পারবি না? আগে আপনাদের রানী মায়ের এখনো গুরু দীক্ষা হয়নি,
যার গুরু দীক্ষা না হয় তার দান আমি গ্রহণ করি না। যেই নাই কথা বলেছে এমন সময় বলল নিয়ে চলে যান। এমন সময় কি হয়েছে না, এমন সময় সেই সোনার টাকাটা ফিরিয়ে দিল। এইবার সেই দাসী এসে মহারানী ঝালিকে বলছে, রানীমা এই সোনার টাকাটা নিয়ে নিন। ও নেয়নি না। আচ্ছা কেন নিল না তুমি জিজ্ঞেস করনি? আমি জিজ্ঞেস করেছিলাম। ও বলল আপনার এখনো গুরু দীক্ষা হয়নি, তাই যার গুরু দীক্ষা না হয় তার দান সে গ্রহণ করে না। আর যেই নেই কথা বলেছে মহারানীর চৈতন্য হয়ে গেল। সত্যিই তো আমার এখনো গুরু দীক্ষা হয়নি, তাহলে কি করব? তাই সিংহাসন থেকে আবার মহারানী ঝালি নামছে। আর আমাদের মতো শত শত পাবলিক মজা দেখার জন্য দাঁড়িয়ে আছে যে মহারানী ঝালি মনে হয় সিংহাসন থেকে নেমে এসে রুইদাসকে আচ্ছা করে দেবে। আর এমন সময় রুইদাস এসে কি করলো, আজকে সেই মহারানী ঝালি এসে কি করেছে, রুইদাসের চরণ দুখানা ধরেছে। গুরুদেব, কে মা তুমি? কি জন্য এসেছো? গুরুদেব আপনি আমায় দীক্ষা দিন। না না না, আমি দীক্ষা দিতে পারবো না, আমি তো মুচির ছেলে, আমি তোমায় দীক্ষা দিতে পারবো না। গুরুদেব আপনি কি জানেন না, কিবা শূদ্র কিবা বিপ্র, ন্যাসী কেন নয়? কি বলে? যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। আপনি কি জানেন না, কিবা শূদ্র কিবা বিপ্র, ন্যাসী কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হয়। আপনি ব্রাহ্মণ হন বা আপনি মুসলমান হন বা আপনি মুচি হন, আপনার বদনে যদি একনিষ্ঠ কৃষ্ণ নাম থাকে আপনি আমার গুরু। তাই রুইদাসের চরণখানা ধরে আজকে মহারানী বলে, দেখো দেখো আজ রুইদাসের চরণ ধরি, কহে রানী কৃপা করি, ওগো দীক্ষা প্রভু দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। ওলো ধনে দাই গো হরিদাসের চরণে ধরি, কয় কি রানী কৃপা করি, দীক্ষা প্রভু দাও গো আমারি, দীক্ষা প্রভু দাও গো আমারে। আজ রুইদাসের চরণ ধরি, কহে রানী কৃপা করি, ওই না দীক্ষা প্রভু, ওই না দাও গো আমারে, দীক্ষা প্রভু দাও গো আমারে। রুইদাসের চরণ ধরি, কহে রানী কৃপা করি, দীক্ষা প্রভু দাও গো আমায়, দীক্ষা প্রভু দাও গো আমায়। ওগো তরিবার ভব নদী, ওগো তোরে বারে ভব নদী, এই সংসার হলো ভব নদী। এই ভব নদী থেকে যিনি পার করবেন তিনি হলেন আমার শ্রী গুরুদেব। তাই বলতে শুনুন, ওগো তরিবার বার 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 ওই না ভব নদী, ওগো তোরে বারে ভব নদী, বলি আশ্রয় দাও এই চরণ তলে, ওই না দীক্ষা প্রভু দাও গো
চরণ ধরি কহি রানী কৃপা করি দীক্ষা প্রভু দাও গো আমারি দীক্ষা প্রভু আমায় দীক্ষা দাও, দীক্ষা দাও, আমায় দীক্ষা দাও, আমায় কৃপা করো। দুই দাসের চরণ ধরি কহি রানী কৃপা করি দীক্ষা প্রভু দাও গো আমারি দীক্ষা প্রভু দাও গো আমারে। তাই মহারানীর ঝালির দীক্ষা হয়ে গেল। যাও মা, এবার রাজ্যে গিয়ে হরিনাম করো। রুইদাস কাজকর্ম সেরে আজকে শয্যার মধ্যে ঘুমিয়ে আছে। আর যেই না ঘুমিয়ে আছে এমন সময় সওদাগর বেশি ভগবান আসছে। আর সওদাগর এসে রুইদাসকে স্বপ্ন দিচ্ছে, রুইদাস কে তুমি? কে? রুইদাস আবার এসেছো তুমি? সওদাগর তুমি আবার এসেছো? এত বড় স্পর্ধা তোমার? ওই পাথর আমি নিইনি, ওই পাথর চালে তোলা আছে, তুমি নিয়ে যাও। রুইদাস আমি সওদাগর নই গো। তাহলে তুমি কে? আমি যে তোমার মনের সওদাগর রুইদাস। প্রভু তুমি যদি আমার মনের সওদাগর, তবে তুমি কেন সেদিন আমায় দেখা দিলে না প্রভু? তুমি আমায় দেখতে চাও রুইদাস? হ্যাঁ প্রভু, আমি তোমায় দেখতে চাই, আমি তোমায় দর্শন করতে চাই। তাহলে বিলম্ব করো না। যুধিষ্ঠির মহারাজের রাজশুভ যজ্ঞ জয় ঘণ্টা বাজছে, ওই রাজশুভ যজ্ঞে তুমি এসো, সেখানে তুমি আমায় দর্শন করতে পারবে। পরদিন সকালবেলায় রুইদাস কি করলো? তিলকান্নিক সেবা করে সেই নারায়ণ শিলা মূর্তিটাকে বক্ষ মাঝে নিয়ে আজকে কাশীধাম থেকে চলে যাচ্ছে হস্তিনাপুর। আর মুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে যাই। কেমন ভাবে যাচ্ছে? জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম। বলো ধ্বনি হরি হরি বল। শ্যাম শ্যাম জয় শ্যাম শ্যাম শ্যাম, 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 জয় শ্যাম শ্যাম শ্যাম। জয় শ্যাম শ্যাম শ্যাম, জয় শ্যাম শ্যাম শ্যাম। বলো না কে বা সোনালি শ্যামনা প্রাণের ভিতর দিয়া আমারে মরম পুষিল। কে বা সোনালি শ্যামনা বলো না কে গো? এমন সুন্দর শ্যাম নাম শোনাও। আহা, এমন সময় রুইদাস বসে আছে। আর হঠাৎ যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ কৃষ্ণ, স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের দেবদেবী রাজা মহারাজা গন্ধর্ব সকল আমন্ত্রিত হয়েছে, সবাই ভগবানকে দর্শন করবে বলে। আর এমন সময় কি হয়েছে? এমন সময় যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ 1,00,000 বৈষ্ণব সেবায় যে ভাই একজন কম পড়ে গেল, এখন কি করব বলো তো? কৃষ্ণ বলছে, যুধিষ্ঠির দাদা তুমি কোনো চিন্তা করো না, ওই দূরে জঙ্গলে আমার এক ভক্ত আছে যার নাম হলো রুহিদাস।
তাকে নিয়ে এলে তোমার যজ্ঞ সম্পূর্ণ হয়ে যাবে। যেই নাই কথা বলেছি, যুধিষ্ঠির তাড়াতাড়ি ভীমকে বলে, ভীম, এই ভীম, যা ভাই রুইদাসকে নিয়ে আয়। এমন সময় আজকে ভীম মনে মনে চিন্তা করছে, তাহলে রুইদাস যেহেতু কৃষ্ণ ডেকে পাঠিয়েছে, নিশ্চয়ই দেখতে ভারী সুন্দর হবে, চেহারা বড় ভালো হবে, নামি দামি পোশাক পরে থাকবে। তাই কি হলো, আজকে কি হয়েছে না, সেই রুইদাসকে ডাকার জন্য আজকে ভীম চলে যাচ্ছে, আর জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে, যাই রাধে। এমন সময় কি হলো, যাচ্ছে আর বলে, শোনো শোনো, বলি কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? রুইদাস, 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 কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? কে আছো, কোথায় আছো তুমি রুইদাস? জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে তারে পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাশ, জগৎপতি শ্রী গোবিন্দ থাকে যারে পাশ। বলি আগেবার এসে দেখা দাও গো, একবার এসে দেখা দাও গো, এবার এসে দেখা দাও গো, একবার এসে দেখা দাও গো, কোথায় আছো গো রুইদাস, একবার এসে দেখা দাও গো। কোথায় আছো গুরুদাস, একবার এসে দেখা দাও গো। তাই যেই না রুইদাস রুইদাস বলে ডেকেছে, আর রুইদাস ওই গাছের নিচে বসে আছে। আগে আগে আমি হলাম রুইদাস। কি বললে তুমি? তুমি রুইদাস? কি নোংরা ধুতি পরে আছে, কি নোংরা কাপড়, চুলে তেল নেই, উস্কো খুস্কো চুল, কেমন দেখতে বিশ্রী চেহারা। একে যদি আমার দাদার রাজসুহ যজ্ঞে নিয়ে যায়, যজ্ঞটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু না নিয়ে গেলেও হবে না, কৃষ্ণ ডেকে পাঠিয়েছে বলে কথা। যদি না নিয়ে যাই আবার আমায় ডেকে পাঠাবে, তার চাইতে বরং একে নিয়ে যাওয়াই ভালো। ভীম বলছে, শোনো, তুমি রুইদাস তো? হ্যাঁ। বলি আমার দাদা যুধিষ্ঠির মহারাজ, তিনি রাজসুহ যজ্ঞ করছেন, তাই কৃষ্ণ তোমায় ডেকে পাঠিয়েছে। কি বললে? কৃষ্ণ? হ্যাঁ, কৃষ্ণ তোমায় ডেকেছে। যেই না বলেছে কৃষ্ণ ডেকেছে, অমনি তাড়াতাড়ি ঝোলাটা নিয়ে এবার রুইদাস উঠছে। তাহলে আপনি কে? আমি হলাম ভীম, চলো আমার সঙ্গে পা চালিয়ে চলো। এবার ভীম কি করেছে, রুইদাসকে নিয়ে আসছে। আর ভীম মনে মনে চিন্তা করছে, যেভাবে পা চালিয়ে যাচ্ছে, এভাবে যেতে যেতে তো সারাদিন শেষ হয়ে যাবে, যজ্ঞ তো সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে এখন কি করা যায়? তাই এমন সময় কি হলো না, এমন সময় আজকে ভীম বলছে, শোনো, তুমি তোমার ঝোলাটা নামিয়ে দাও, আমি ঝোলাটা নিচ্ছি আর তুমি আমার সঙ্গে চলো। এবার ঝোলাটা নামিয়ে দেবে। ভীম মনে মনে চিন্তা করছে, হ্যাঁ, সর্বক্ষমতা দিয়েও যেটা পারলো না, আমি আমার শরীরে ক্ষমতা দেখাবো, আমার কত ক্ষমতা আছে। ভীমের দেহে কত ক্ষমতা ছিল? 10,000 হাতির দেহে যা ক্ষমতা, একা ভীমের শরীরে তাই ক্ষমতা। তাই ভীম বলছে, তোমার ঝোলাটা নামিয়ে দাও, আমি ঝোলাটা নিয়ে যাব। এবার ভীম বলছে, তুমি তো সর্বক্ষমতা দিয়ে পারলে না, আমি বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলিতে তুলে দেখাবো আমার কত ক্ষমতা। এবার ভীম ঝোলাটা তোলার চেষ্টা করছে। জয় রাধে। ওরে বাপরে বাপ, এ তো প্রচন্ড ভারী, এ তো তোলা যায় না। আচ্ছা, বাম হাত দিয়ে চেষ্টা করি, তাও হলো না। আচ্ছা, ডান হাত দিয়ে চেষ্টা করি, সেটাও হলো না। আচ্ছা, প্রেস্টিজ বলে তো একটা কথা আছে, তাহলে দুটো হাত দিয়ে তোলার চেষ্টা করি, অন্তত মান সম্মানটা রাখি। তাই ভীম এবার 2 হাত দিয়ে তোলার চেষ্টা করছে। এ তো বেজায় ভারী। ওরে বাপ রে বাপ, এ তো আমি নিতে পারবো না। এখন কি করা যায়? এত অহংকার করে বলেছি আমি, আমার শরীরেই এত ক্ষমতা, এখন আমি কি করব? একটু কথাটা ঘুরিয়ে বলি। এই শোনো, বলি তোমার ঝোলাটা না বড্ড নোংরা, বড্ড দুর্গন্ধ উঠছে, ও ঝোলার কাছেই যাওয়া যায় না, তুমি বরং তোমার ঝোলাটা নাও, আমি বরং তুমি আমার সঙ্গে চলো এবার। আর ভীম মনে মনে চিন্তা করছে, হ্যাঁ হ্যাঁ,
যেটা আমি পারলাম না সেটা দেখি ও বেটা কি করে পারে। আর এমন সময় ভীম একটু এগিয়ে গিয়ে আর চোখে দেখছে, আর যেই না নয়ন বাঁকিয়ে দেখছে অমনি রুইদাস কি করেছে, ঝোলাটাকে নেওয়ার আগে নম শ্রী গোবিন্দায় বলে, আরে যেই না নম শ্রী গোবিন্দায় বলে তুলেছে, আমার ভগবান কি আর ভারী হয়ে থাকিতে পারে? ভক্তের হৃদয় মন্দিরে ভগবান আমার বিরাজে করে। এইবার যেই না ঝোলাটা তুলে ধরেছে, ভীম বলছে, ও তুমি আমাকে পিসি সরকারের জাদু দেখাচ্ছ? ঠিক আছে, তোমায় দেখাবো মজা। তুমি একবার রাজ্যে চলো। এইবার স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনে দেব দেবী রাজা মহারাজা কত গন্ধর্ব সবাই দাঁড়িয়ে আছে ভগবানকে দেখার জন্য। আর ভগবান অপেক্ষা করছে শুধুমাত্র ভক্তের জন্য। ভক্তকে দেখবে বলে ভগবান অপেক্ষা করছে। দামি দামি উপহার নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। আর এমন সময় আমার ভগবান সিংহাসনে বসে আছে, ভীমের সঙ্গে রুইদাস এসেছে। অদূর থেকে ভগবান রুইদাসকে দর্শন করে বলল, এসো আমার কাছে এসো রুইদাস। না প্রভু, আমি যাব না। কেন আসবে না? কেন আসবে না তুমি আমার কাছে? আমি যাব না প্রভু। আমি যে জাতিতে মুচি প্রভু, আমি যদি তোমার কাছে যাই আর তোমার ভক্তরা যদি তোমায় ছেড়ে চলে যায়, যাক না রুইদাস, তবুও তুমি তো আমার কাছে থাকবে। যেই নাই কথা বলেছে, এমন সময় কি হলো না, এমন সময় যতবার ভগবান ডাকে ততবার রুইদাস বলে আমি যাব না। ভগবান চিন্তা করলো ভক্ত আমার কাছে আসবে না, তাই চারিপাশ তাকিয়ে দেখে আজ ভগবান কি করলো, আজ ছুটে গিয়ে আজ রুহিদাসে নেতাই গৌর হরি বল, আজ জড়াইয়ে ধরলো, আজ রুহিদাসে জড়াইয়ে ধরিল। রুইদাস আমার বহুদিনে মনের আশা ছিল, তাই রুইদাসে প্রভু জড়াইয়ে ধরল। আমার বহুদিনে আশা ছিল, রুইদাসের জড়াইয়ে ধরল। তাই গুরুদেবের অভিশাপ এবং আশীর্বাদ দুটোই সম্পূর্ণ হলো। গুরুদেব অভিশাপ দিয়েছিল তোর নিজ কুলে জন্ম হবে, মুচির কুলে জন্ম হবে, কিন্তু নিজ কুলে জন্ম হলেও জগতের যিনি গুরু অনাদিরাদি গোবিন্দ তোকে বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। আজকে ভগবানও কিন্তু ভক্তকে জড়িয়ে ধরলো, যাই রাধে। এই জন্য বলে ভক্তের সাধনা যত ছোটে ভগবানের করুণা তত নামে, তবেই তো ভক্ত ভগবানের সঙ্গে মিলন হয়। ভক্তের সাধনা যত ঊর্ধ্বগামী হবে ভগবানের করুণা তত নিম্নগামী হবে, তবেই তো ভক্ত ভগবানের মিলন হবে। ও মায়েরা, স্যাঁকড়ার দোকানে সোনা বিক্রয় করতে গেলে স্যাঁকড়া যাচাই করে দেখে তো যে সোনাটার মধ্যে কতটা খাদ আছে আর কতটা সোনা আছে। ভক্তি সোনা ভগবানের চরণে দেবেন, ভগবান যাচাই করে দেখবে না যে সোনাটা দিচ্ছেন ভক্তি, তার মধ্যে কতটা খাদ আছে আর কতটা ভক্তি আছে। হ্যাঁ গো, ব্যাংকে টাকা জমা দিলে কি পাওয়া যায়? সুদ পাওয়া যায়। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে যেমন তার সুদ পাওয়া যায়, ভগবানের চরণেও যদি ভক্তি দান করা যায় তার কৃপা সম্পদ অবশ্যই পাওয়া যাবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে যেই না ভগবান রুইদাসকে জড়িয়ে ধরেছে, হঠাৎ দ্রৌপদী ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ, বৈষ্ণব সেবার সময় চলে যাচ্ছে, ওকে রুইদাসকে পাঠিয়ে দাও। এমন সময় কি হলো, ভগবান আমার রুইদাসকে বললো, যাও রুইদাস তুমি সেবা করো। 56 রকমের ব্যঞ্জন মা দ্রৌপদী সেবা দিয়েছে। অন্ন, পরমান্ন, ডাল, চচ্চড়ি, লুচি, পোস্ত, শুক্তো, ছেঁচড়া, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সব রকম সেবা দিয়েছে। আর রুইদাস কি করলো, ওই লুচির সঙ্গে অন্ন, পরমান্ন, ডাল, পোস্ত, ছেঁচড়া, শুক্তো, চচ্চড়ি সব একসঙ্গে মেখে ভোজনে চ জনার্দেন বলে সেবা করছে। আর যেই না ভোজনে চ জনার্দন বলে সেবা করেছে,
তখন মা দ্রৌপদী একটা মনে মনে অহংকারে কথা ভেবেছিল, মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে। জয় রাধে। আর যেই নেই কথা ভেবেছে যে জয় ঘন্টা বাজছিল বৈষ্ণব সেবায়, ওটা বন্ধ হয়ে গেছে। এমন সময় মা দ্রৌপদী চিন্তা করছে, আরে জয় ঘন্টা বন্ধ হয়ে গেল কেন? তাহলে কি বৈষ্ণব সেবায় কোনো অপরাধ হয়ে গেল? এমন সময় কি হলো, ছুটতে ছুটতে কৃষ্ণের কাছে এলো। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কি হয়েছে দ্রৌপদী, তুমি এমন ভাবে ডাকছো কেন? কৃষ্ণ, তুমি আমায় ক্ষমা করো। কেন? জয় ঘন্টা বন্ধ হয়ে গেল। অন্তর্যামী গোবিন্দ সব বুঝতে পেরেছে। অন্তর্যামী গোবিন্দ বলল, দ্রৌপদী, তুমি আমার কাছে অপরাধ করনি, তুমি অপরাধ করেছো আমার ভক্তের কাছে। তুমি বৈষ্ণবী অপরাধ করেছো। ক্ষমা যদি চাইতে হয় আমার কাছে নয়, দুই দাসের কাছে ক্ষমা চাইতে হবে। দ্রৌপদী, তুমি কি জানো না, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, আমার ক্ষুদ্র অপরাধ মহা মহা ভোজন হইতে পড়ে যাইবা, পড়ে যাইবা। বৈষ্ণবে দেখিয়া যে নানোয়াই মুন্ড, নানুয়াই মুন্ড, তার মুন্ড পড়ে গিয়ে নরকের কুণ্ড, নরকের কুণ্ড। সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু দুটো অপরাধের ক্ষমা হয় না, একটা নাম অপরাধ আর একটা সেবাই অপরাধ। আর কি বলল, বৈষ্ণব দেখিয়া যেজন নানোয়াই মুন্ড। রাস্তাঘাটে অনেক বৈষ্ণব চলে যায়, তাদেরকে দেখে মাথা নামাবার চেষ্টা করবেন। কেন? যে মস্তক বৈষ্ণবের চরণে না যায়, সেই মস্তক গিয়ে কোথায় পড়ে? নরকের কুণ্ডই। সেই মস্তকের কোনো দাম থাকে না। তাই বলল, দ্রৌপদী, অপরাধ করেছো তুমি রুহিদাসের কাছে, তাই তুমি রুহিদাসের কাছে গিয়ে ক্ষমা চাও। তাই যেই না রুহিদাসের কাছে এসেছে, রুহিদাস, তুমি যখন ওই লুচি, অন্ন, পরমান্ন, শুক্তো, পোস্ত, ছেঁচড়া, ডাল, চচ্চড়ি মেখে খাচ্ছিলে, তখন আমি একটা অহংকারে কথা ভেবেছিলাম যে মুচি হয়ে লুচির মর্ম কি আর বোঝে। রুহিদাস বলল, মা গো, আমি যা কিছু খাই আমার ভগবানকে ভোগ লাগিয়ে খাই, আর আমি যদি একটা একটা করে খেতাম তাহলে তো আমার সেবার থালাটা এঁঠো হয়ে যেত, আর এঁঠো জিনিস তো আমি আমার ভগবানকে দিতে পারবো না। তাই যা কিছু আমি সেবা করি আগে একসঙ্গে মেখে আমি আমার ভগবানকে দিই, তারপর খাই। ও মা, আমি তোমায় ক্ষমা করেছি। যেই না বলেছে ক্ষমা করেছি, যে জয় ঘন্টা বন্ধ হয়েছিল সেটা কি হলো? মহাজন বলে, দেখো, বাজিতে লাগিল, বাজিতে লাগিল, বাজিতে লাগিল, বাজিতে লাগিল, বৈষ্ণব সেবাই ঘন্টা বাজিতে লাগিল, বৈষ্ণবী সেবাই ঘন্টা বাজিতে লাগিল, বৈষ্ণব সেবাই ঘন্টা বাজিতে লাগিল, বৈষ্ণবী সেবাই ঘন্টা বাজিতে লাগিল। তাই বৈষ্ণব সেবা সম্পূর্ণ হলো। ভগবান ডাকছে, রুইদাস, এসো আমার কাছে এসো, আমি তোমাকে দেখতে চাই। এবার রুইদাস এসে গোবিন্দ চরণে পড়েছে। গোবিন্দ আমার বক্ষ মাঝে ধরলো। হরিবল হরিবল। রুইদাস, তুমি আমার জন্য কিছু আননীয় প্রভু এনেছি, তুমি কি পড়বে? কি এনেছো? আমি মালা নিয়ে এসেছি প্রভু। মালা? আমি যে মালা বড় ভালোবাসি রুইদাস, এই মালাখানা তুমি আমায় পরাইয়ে দাও। তাই কাশীধাম থেকে যে মালাটা নিয়ে এসেছিল রুইদাস গোবিন্দের গলায় পরিয়ে দিল। জয় রাধে। ভক্ত ভগবানের মিলন আপনাদের হৃদয় বৃন্দাবনে এখানেই রাখবো। জয় রাধে, হরিবল হরিবল। তাই চলুন সকলে মিলে আনন্দ করতে করতে ঘরে ফিরে যাবো। ও রুইদাস, তুমি আমার কাছে কিছু চাও না? ও প্রভু, কি চাইবো? না চাইতে তুমি আমায় অনেক কৃপা করেছো, অনেক করুণা করেছো, আর তোমার কাছে আমার চাওয়ার কিছু নাই। তা দিতে যদি হয় তাহলে এই বস্তু দাও। কি দেবে জানো? চরণ ধুলি ছাড়া। বাজছে কটা? আরে বাজছে কটা দেখুন না, যাতা কথা বললে হবে? চাই না কিছু আমি, আরে থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা
তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মোরি হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মোরি হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি শ্রবণে শুনে যে সাধু ও গো তোমার মোহনবাসী আমি যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি শ্রবণে শুনি যে শুধু তোমার মুগুণবাসী সকল কাজের মাঝে আমি তোমাকে যে জানি সকল কাজের মাঝে আমি তোমাকে যে জানি আর থেকো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি হৃদয় গহ্বরে চাই না কিছু আমি থেকো মোরি হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি তাই ভক্ত ভগবানের মিলন আপনাদের হৃদয় বৃন্দাবনে এখানেই রাখবো। তাই চলুন যাওয়ার সময় আনন্দ করতে করতে ঘরে ফিরে যাব। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলিয়ে ভাগবত পুরাণ কি, হরিবাসর কি। সময় হয়ে গেছে, মায়েরা যায় রাধে। তাই চলুন সকলে মিলে আনন্দ করতে করতে ঘরে ফিরে যাব। যাই রাধে।
যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে কালিন্দির ঘাটে যায় দুপুরের সময় আমি জলে ভরিবার ছলে করিয়া দেখিব নয়ন ভরিয়া আমি জলে ভরিবার ছলে করিয়া দেখিব নয়ন ভরিয়া তুমি দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া সবাই মিলে তালে তালে কালিয়া দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে কালিন্দির ঘাটে যাইও দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখিব নয়ন ভরিয়া আমি জল ভরিবার ছল করিয়া দেখিব নয়ন ভরিয়া চল করিয়া দেখো নয়ের ভরিয়া দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন উলু ধ্বনি হরি হরি বল দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া যদি নিঠুর মনোহর যদি পাই তোমায় না গো খুলিয়া বলিতাম তোমায় পরাণের খবর আমি কেমন আছি পরের ঘরে তোমার বাসরিয়া 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 দেখো আসিয়া বন্ধু চিকন গালিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া বন্ধু চিকন গালিয়া দেখো আসিয়া বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া চিকন গালিয়া তুমি দেখো আসিয়া জয় রাধে নেতাই গৌর হরি বল নিত্যানন্দের বল সেই অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল জয় গৌর হরি বল